যেই মাত্র ছোট্ট বাচ্চা বাবাকে ডেকে বলে বাপুজি মনে হয় আমি আর বাঁচবো না। বলেন তো কোন বাবার সামনে যদি রোগী সন্তান ডেকে বলে আব্বুজি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, ওই বাবার সন্তানের মুখের আওয়াজ শুনে বাবার কলিজার ভিতরে কেমন করে কান্নার ঝড় উঠবে। বাবা ওয়াদা করেছে আমি কাঁদবো না, সমস্ত দুঃখ কষ্টকে বলে ধারণ করে বললেন ঠিক আছে বাবা, যদি তোমার মউত দিনের বেলা হয় তাহলে তোমার মৃত্যুর সংবাদ আমি বিশ্ব নবীর কানে পৌঁছে দেব। আব্বুজি শুধু এখানেই আমার অনুরোধ শেষ নয়, বরং যদি রাত্রে বেলা আমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ নবীকে ও আব্বুজি আপনি সংবাদটা কিন্তু দেবেন না। কেন রে আমার ছোট্ট কুলের টুকরা সন্তান রাত্রি বেলা হয়ে গেলে, রাত্রি বেলা তোমার ইন্তেকাল যদি হয়ে যায় তাহলে তোমার ইন্তেকালের সংবাদ কেন বিশ্ব নবীর কানে আমি পৌঁছাবো না? কারণটা কি? আল্লাহর নবীর ছোট্ট এই প্রেমিককে ডেকে বলে আব্বুজি যদি রাত্রি বেলা আমার ইন্তেকালের খবর আপনি আমার নবীর কানে পৌঁছে দেন, জানি আমার নবীকে আমি যেমন ভালোবাসি আমার চাইতে লক্ষ কোটি গুণ নবীজি আমাকে ভালোবাসে। আমার মরার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর ঘরে বসে থাকতে পারবে না, আল্লাহর নবী রাত্রি বেলায় আমার কাছে হাজির হওয়ার জন্য বের হয়ে যাবে। ও আব্বুজি আমি জানি নবীজির পিছনে হাজার হাজার শত্রু দল ঘুরতেছে, নবীজিকে একা পেলে ওই মুনাফিকের দলেরা ওই কাফেরের দলেরা আল্লাহ নবীজিকে একা পেলে নবীজির উপরে আক্রমণ করবে, নবীজি ক্ষত বিক্ষত হবে, নবীর শরীর থেকে রক্ত ঝরবে। ও আব্বুজি যদি আমার মৃত্যুর সংবাদ শোনার কারণে আল্লাহর নবী ঘর থেকে রাত্রিবেলা বের হয়ে যায়, আল্লাহ নবী আমাকে দেখতে আসার কারণে ওই মুশরিকদের আক্রমণের শিকার হয়ে যায়, নবীজির রক্ত ঝরবে গো আল্লাহ। আল্লাহর বান্দা ও বুঝি আমার নবী রক্ত ঝরার সংবাদ কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। আমার নবীজি পাথরি পাহাড় দিয়ে পার হয়ে আসবে, নবীজির পায়ে পাথর আঘাতে নবীজি ক্ষত বিক্ষত হবে, নবীজির কষ্ট হবে। আর মুনাফিকদের আক্রমণের কারণে আল্লাহ নবী আক্রান্ত হবে, শহীদ হয়ে যেতে পারে। আমার জন্য কেন আমার প্রেমিক আল্লাহর নবী কেন ক্ষতিগ্রস্ত হবে? যদি কিয়ামতের ময়দানে আরশ আজিমের মালিক আমাকে ডেকে বলে এ আমার বান্দা তোমার কারণে আমার নবী রহমতের নবী আক্রান্ত হয়েছে, তাহলে কিয়ামতের ময়দানে আমি আরশ আজিমের মালিকের সামনে কি করে জবাব দিব? আমার জীবনের কারণে আমার মৃত্যুর সংবাদের কারণে নবীজি কাফেরদের হাতে আক্রান্ত হয়েছে, শহীদ হয়েছে। আব্বুজি আপনার কাছে আমার জীবনের শেষ নসিহত উপদেশ হলো এই মৃত্যুর সংবাদ রাত্রি বেলা হলে নবীজির কানে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাবেন না। চিৎকার করে করেন একটু মারহাবা। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা
إلا الله ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله عز اسمه في كلامه المجيد والفرقان الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون والذين على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقال الله عز اسمه في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله جل جلاله وعم نواله في شان حبيبه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত হাজিরিন, দরুদ শরীফ সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ হচ্ছে নামাজের দরুদ শরীফ। এজন্যই আগে ভক্তি শ্রদ্ধা ভরে অন্তরের স্থল থেকে মহাব্বত নিয়ে নবীজির শানে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে সকলে বলবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हबीबे खुदा तू है, नबी कमली वाला, हबीबे खुदा तू है, नबी कमली वाला, रसूल है तो सय्यदुल अंबिया बलगल उलाबी। जोरे आवाज दिए मोहब्बतेर साथे हसनत जामिउ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার ওই মরুর বুকে এলেন নবী এতিম হয়ে, নামাজ রোজা দিলেন মোদের, টুপি জুব্বা পাগড়ি দিলেন মোদের, রক্ত ঝরা সংগ্রামে বালাগাল উলাবি। حسنت جميع خصاله صلوا عليه وآله। তোমার নামে গান গাহিয়া, কার নামে? তোমার নামে এই কথা বললে আমার খুব ঝামেলা, কারণ এই তুমি আর আমি তোমার এই কথাগুলো শুনলেই যুবকদের মন যায় একদিকে আর মুরব্বীদের মন যায় আর একদিকে, ঠিক কিনা? যেই বলে তুমি আর তুমি অমনি যুবকদের মন চলে যাবে যুবতীদের দিকে, কতক্ষণ ঠিক কিনা? আর বুড়া মানুষের মনে হয় আমার বুড়ির কথা বলবে হুজুর। আর আল্লাহ আমরা চিনি, উনি তুমি শুনলেই সে শুনলেই
প্রথমবার শুনলেই তাদের অন্তরের ভিতরে ওই মালিক আরশ আজিমের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? তা আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহর ঘরের ভিতরে বসতে পেরেছি, আর দ্বীনি একটি মজলিসে বসার তৌফিক পেয়েছি, তাহলে আমরা সবাই আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ওই বুড়ির কথাও মনে হয় নাই, যুবতীর কথাও মনে হয় নাই, আমাদের আল্লাহর কথা মনে হয়। কথা ঠিক কিনা? তাহলে সবাই আমরা বলি, তোমার বলতে কাকে বোঝালাম? তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। কি করেন, সারা কি দেওয়া যাবে নাকি শীতে শীতকে ধরে আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে? নাকি মুসলমান হিসাবে বিরক্তের রক্ত এখন শহরের ভিতরে তো গরম আছে, গরম আছে তো? যদি গরম থাকে তাহলে মাহফিলে গরম ওয়াজি করা হবে ইনশাআল্লাহ, যাতে করে আজকের মাহফিলের সংগ্রামী আওয়াজ, বজ্রকণ্ঠে আওয়াজ শুনে तमाम পৃথিবীর সমস্ত বাতিলের অন্তর ভিতরে থরথর করে কম্পন সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? জাগে আওয়াজ দিচ্ছে অল্প মানুষ, বাকি সবগুলো রেস্টে আছে। ওরা কয় হুজুর আমরা আগে গিয়ার দিচ্ছি না, গিয়ার দিব একটু পরে, না একটু পরে গিয়ার দিয়ে না, এমনি রাত হয়ে গেছে, গিয়ারটা আগে দিয়ে দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। কতক্ষণ ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর নামে কেন গান গাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শ্রীফলতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জালসা এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদ আলী সাহেব, সমাজসেবক এবং পুনর্বাসন ও সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ, প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. মোহিত সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত বাংলা ও তামাম পৃথিবীর ঈমান ও ইয়াকিনের অতন্দ্র প্রহরী হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য হযরতে মুরব্বিনে নিজাম, সমবয়সী ভাই ও বন্ধুরা ও স্নেহের কচিকাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আল্লাহর মোহাব্বতের বান্দি, আমার মা ও ভগ্নীরা, যে আল্লাহ তাআলা ভালোবেসে অনুগ্রহ করে আমার মতো গুনাহগারকে এবং আপনাদের মতো নেককার মানুষদেরকে
পৃথিবীর সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদের ভিতরে, মসজিদের উন্নতি কল্পে, মাহফিলে, কোরআনী ইজলাসে আসার বসার তৌফিক দান করেছেন। তাতে বুঝি আপনারা সবাই নারাজ? সকলেই খুশি? যদি খুশি হয়ে থাকি তাহলে হৃদয়ের গভীর থেকে ভক্তি শ্রদ্ধা ভরে মিষ্টি কণ্ঠে সমস্বরে আল্লাহ পাকের শাহী দরবারে একটি কালিমা তাশাহুদ উচ্চারণ করি, সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি একটা আগে সিগন্যাল দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু উল্টা বলবো, আমি একটু উল্টা কথা বলবো, আপনারা সিধা করে বলেন। যেমন বলছিলাম যে আপনারা সকলের অন্তর, আপনারা সকলেই ঠান্ডা হয়ে গেছেন, আপনারা বলবেন যে জি ঠান্ডা হয়ে গেছে, তাই বলবেন। বুঝে শুনে একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং আমি কি প্রশ্ন করছি বুঝে উত্তর দিয়ে। কারণ এমনও এক মাহফিলে গেছি কয় যে আপনারা সকলেই গয়না পড়ছেন, ঠিক না? কয় যে জি। সকলেই গয়না পড়ছে, কয় যে জি। তা আমি যেভাবে একটু উল্টা বলছি ওনারা ঠিকই বলে জি। তার মানে বুঝলাম যে ওনারা মনোযোগ সহকারে কথা শুনছে না। দেখছি যে বক্তার সুর কেমন, ঢং টং কেমন, দু একটা হাসির গল্প করে কিনা, কৌতুক করে কিনা। এই জন্য আমি আগেই বলে দিলাম সামনে যেন আর আপনাদের শরম আর লজ্জা পেতে না হয়। সম্মানিত হাজিরিন, আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। মসজিদের মধ্যে কি মুমিনে আসে না কাফের আসে? সবাই আমার অ্যানসার দিতে হবে। মসজিদের মধ্যে কি মুমিন আসে না কাফের আসে? মুমিনে আসে। তাহলে মুমিন কাকে বলে? মুমিন মানে তো ইমানদার। তাহলে ইমানদার কাকে বলে? কোন মুমিন মসজিদে আসে আর কোন মুমিন আসলেই মুমিন? কোন মুমিনে আসলেই এই পৃথিবীর জীবনে বাস্তবের ইসলাম এবং ঈমানকে হাসিল করতে পেরেছে? আর সেই মুমিনের গুণটা কেমন হবে, আর তার ইজ্জত এবং ভালোবাসা, তার প্রতি সমস্ত মাখলুকাতের হালাত কেমন হবে? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআনের পাতায় পাতায় মুমিনদের অবস্থা তুলে ধরেছেন, ইজ্জতের কথা বলেছেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাতায় পাতায় এই সংবাদ দিয়েছেন যে মুমিন কেমন হয়, আর মুমিনের ইজ্জত কেমন হয়, আর মুমিনের প্রতি ভালোবাসা সমস্ত মাখলুকাতের কেমন হয়, আর মুমিনে আবার নবীজিকে কেমন ভালোবাসে, এর প্রমাণও কোরআন এবং হাদিস এবং তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। আমি ইচ্ছা করব মুমিনের মধ্যে অন্তরের ভিতরে কিরকম হালাত হলে আসলে সে মুমিন এবং বাস্তব মুমিনদের অবস্থা কেমন হয় এই বিষয়ে সংক্ষিপ্ত একটি কথা বলেই আমার বক্তৃতার ইতি টানবো ইনশাআল্লাহ। সেই ফাঁকে আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলের উপকারী কিছু কথা বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের 18 পারা 13 নম্বর সূরা সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ জাল্লা জালালুহু মুমিন, যেহেতু সূরার নাম মুমিনুন, তাই এখানে মুমিনদেরকে নিয়েই আলোচনা করেছেন। মুমিনরা কেমন আল্লাহ পাক তুলে ধরেছেন। قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون। আল্লাহ পাক কোরআনে আযীমের সূরাতুল মুমিনুনের প্রথমে মুমিনদের গুণ তুলে ধরার আগে আল্লাহ পাক তাকিদ দিয়ে গুরুত্ব আরোপ করে প্রথমবার একটা সংবাদ দিলেন। মুমিনদের আখলাক, মুমিনদের চরিত্র, মুমিনদের গুণাগুণ কেমন হবে, এই সংবাদটা দেওয়ার আগেই আল্লাহ তাআলা আগে তাকিদ দিয়ে গুরুত্ব সহকারে একটা কথা বললেন, কাদ আফলাহাল মুমিনুন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলাম, যারা আল্লাহর জমিনে মুমিন হবে, যারা এই পৃথিবীর জমিনে কামিয়াব আর সফল হবে, তারা চিৎকার করে করেন একটু মারহাবা। এ জমিন কার?
সকলে বলতে হবে জমিন কার? এই জমিন আল্লাহর। আকাশ কার? চাঁদ কার? সূর্য কার? যদি আকাশ আল্লাহর হয়, এই জমিন আল্লাহর হয়, চাঁদ সূর্য যদি আল্লাহ তাআলার হয়, তাহলে এই জমিনে মুমিন হবে আল্লাহর পক্ষের মানুষ। এই জন্য ইজ্জতের মালিকও হবে মুমিনের দল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরশ আজিমের মালিক, ইজ্জতের মালিক, আরশ আজিমের মালিক, বেইজ্জতের মালিক আল্লাহ। যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জত দান করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই আমার পৃথিবীর বান্দারা, আমার ইচ্ছা যাকে হয় তাকে আমি সম্মানের আসনে বসাই, আর যাকে ইচ্ছা হয় যত বড় সে পাওয়ারফুল হোক না কেন, আমার কুদরত ব্যবহার করে সম্মানের আসন থেকে সরাইয়া চির লাঞ্ছিত এবং অবস্ত করে দেই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে খুব ভালো করে বুঝবেন এবং আমার প্রতিটি কথার অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে আজিমে মুমিনদের গুণ তুলে ধরার আগে যে সংবাদটা দিলেন, এই সংবাদ কি মুমিনে বিপর্যস্ত পরাজিত হওয়ার সংবাদ না সফল হওয়ার? সকলে বলুন। মুমিনে সফল হবে, কামিয়াব হবে, মুমিনে ইজ্জত ওয়ালা হবে, এই সংবাদ আরশ আজিমের মালিক কোরআনের কারীমের ভিতরে সংবাদ দিয়েছেন। কিন্তু যদি আজ আমরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের দিকে আমাদের যদি কানের আওয়াজ শ্রবণ শক্তিকে ছড়া দিই, যদি আমাদের চোখের দৃষ্টিকে আমরা বিচ্ছুরিত করি, তাহলে তামাম পৃথিবীর সমস্ত কোনায় কোনায় থেকে আমাদের কানের ভিতরে যেই আর্তনাদ আর চিৎকার ভেসে আসে, যদি আমরা প্রশ্ন করি, হে সমস্ত ভাই বন্ধুরা, যেই চিৎকার এবং আর্তনাদ আমাদের কর্ণকুহর স্পর্শ করছে, এই চিৎকার কার? এই আর্তনাদ কার? এই হাহাকার কার? সমস্ত খবরের বার্তাবাহকেরা আমাদের সংবাদ দেয়, এই চিৎকার, এই আর্তনাদ, এই হাহাকার হলো মুসলিমের। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের চোখের দৃষ্টিকে আমাদের ইলেকট্রিক মিডিয়া সহকারে যদি আমরা প্রিন্ট মিডিয়ার দিকে, পত্র পত্রিকার দিকে বুলাই, সেখানে দেখতে পাই ক্ষত বিগত কিছু চেহারা, রক্তে জর্জরিত মানুষ সেখানে পড়ে আছে। যদি জিজ্ঞাসা করি পত্রিকার পাতার ভিতরে যেই ক্ষত বিগত শরীর দ্বারা পত্রিকার পাতাকে অলঙ্কৃত, আর তাহলে পত্রিকার সাংবাদিকরা আমাদের সংবাদ দেয় এই রক্তাক্ত দেহ হচ্ছে মুসলমানের। কথা কোন ঠিক কিনা? লজ্জিতকে, অপমানিতকে, ক্ষতিগ্রস্তকে, ইজ্জত হারাকে, নির্যাতিতকে, নিষ্পেষিতকে সমস্ত প্রশ্নের অ্যান্সার আসে এই আল্লাহর জমিনে। যত অপমানিত নির্যাতিত মানুষ দেখা যায় সকলে মুসলিম আর মুমিন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরশ আজিমের মালিক কোরআনে আজিমে ঘোষণা করলেন, শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি। এরাই হবে কামিয়াব, এরাই হবে সম্মানের মালিক, এরাই হবে কামিয়াব আর সফল। আল্লাহ পাক বলেন মুমিনে সফল হবে, মুমিনে কামিয়াব হবে, মুমিনে ইজ্জত ওয়ালা হবে। অথচ আমরা দেখি এই জমিনের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জামাতের নাম হচ্ছে মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেন মুমিনে কামিয়াব হবে, সফল হবে, ইজ্জত ওয়ালা হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি মুমিনে ক্ষতিগ্রস্ত এবং চিরলাঞ্ছিত। কথা কোন ঠিক কিনা? মিল হলো কই? তাহলে কি আল্লাহর সংবাদ কি মিথ্যা হবে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ পাকের কোন কথাই যে মিথ্যা নয় তার গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দিয়েছেন। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, আখিরি জামানার নবীকে, শেষ জামানার উম্মতদেরকে আমি গিফট করেছি, যার মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ।
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সেই কিতাবের মধ্যে এমন একটি সংবাদ আল্লাহ পাক দিয়েছেন, যেই সংবাদের সাথে বর্তমান সিচুয়েশনকে আমরা মিল তাল করলে দেখতে পাই একেবারে নেগেটিভ আর পজিটিভ। কথা কোন ঠিক কিনা? তাহলে হুজুর একটু বলবেন কি এখানে সমস্যাটা কোথায়? আমার বলতে হবে না, আর সাজিবের মালিক যিনি আপনার সম্মানের ঘোষণা করেছেন উনি এখানে তুলে ধরেছেন কোন মুমিন কামিয়াব হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর সাজিবের মালিক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুমিন কামিয়াব হবে। কোন মুমিন কামিয়াব হবে? যে মুমিনের কামিয়াবের সংবাদ আরশে আজিমের মালিক আমাদেরকে দান করেছেন, ওই গুণের মুসলমান আল্লাহর জমিনে খুব কম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মুমিন হবে যে অন্তরের ভিতরে সব কিছু ফেলে দিয়ে অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বসায় রাখবে, সে কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের অন্তরের ভিতরে আমাদের সংসারের মহাব্বত আছে, আমাদের জমির মহাব্বত আছে, আমাদের টাকার মহাব্বত আছে, আমাদের অন্তরের ভিতরে ব্যবসার মহাব্বত আছে, স্ত্রীর মহাব্বত আছে, মায়ের মহাব্বত আছে, বাবার মহাব্বত আছে, কলিজার টুকরা সন্তানের মহাব্বত দিলের ভিতরে আছে। এটা জিজ্ঞাসা করি, হে মুমিন তোমার অন্তরের ভিতরে কি আল্লাহ এবং রাসূলের মহাব্বত কি আছে? বড় বলে বলে হ্যাঁ হ্যাঁ, উই আর লাভ অলসো ফর প্রফেট অফ আল্লাহ, আমরা অবশ্যই আল্লাহর নবীকেও ভালোবাসি। এ মুমিন, তুমি যে দাবি করছো আল্লাহর নবীকে তুমি ভালোবাসো, তোমার মুখের দাবি আছে স্ত্রীকে ভালোবাসো, যদি স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী, তুমি কই যাও? কয় আজকে মাহফিলে যাই, আজকে মাহফিল হবে শ্রী ফলতানা জামে মসজিদে মাহফিল হচ্ছে, যাব ওখানে যাব। কয় দেখো অনেক দোকান আসে, আমার জন্য মাথার একটা ক্লিপ নিয়ে আসো, আর একটা নূপুর নিয়ে আসো, আমার জন্য একটা হাতের ব্রেসলেট নিয়ে আসো, একটা আংটি নিয়ে আসো, একটা গলার মালা নিয়ে আসো, আর ওই যে মিষ্টি মিষ্টি মজার মজার অনেক চানাচুর আসে ঝাল দিয়ে মাখানো, এরকম চানাচুর আমার জন্য কিনে নিয়ে আসো। কারণ যেই মেয়েটার স্বামী তাকে ভালোবাসে, ওই স্বামীটা ওই স্ত্রীর চাহিদাকে পূরণ করে না করে না? সকলে বলতে হবে করে না করে না? তাহলে তুমি স্ত্রীকে ভালোবাসো, টাকা নাই তো খরচ করে নিয়ে হলেও স্ত্রীর জন্য গলার মালা, মাথার ফিতা, মাথার ক্লিপ গুলো কিনে নিয়ে যাচ্ছেন, তাহলে আল্লাহর নবীকে যে তুমি ভালোবাসো, তাহলে আল্লাহর নবী যে কাজগুলো দিয়ে গেছেন, এই আমার মুমিন যদি তুমি আমাকে ভালোবাসো, তুমি বাস্তবে ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমার অন্তরের ভিতরে আমার ভালোবাসা রাখতে হবে। ও আল্লাহর নবী কিভাবে চললে তোমাকে ভালোবাসা হবে? ও আল্লাহর হাবিব কি কাজ করে তোমার ভালোবাসা প্রকাশ করতে হবে? এই আমার গুনাহগার উম্মত, এই আমার নবীহারা ইতিম উম্মত, যেদিন তোমরা আমাকে পাবে না, তোমরা খুঁজে দেখো আমার নক্ষত্র তুল্য সাহাবীরা কি করে আমাকে ভালোবাসছে। যেভাবে আমার সাহাবীরা আমাকে ভালোবাসছে, সেইভাবে তোমরা আমাকে ভালোবাসলে তোমরা নবী প্রেমিক হবে, আশিকে রাসূল হবে, তোমরা পৃথিবীর জীবনে কামিয়াব আর সফল হবে। তোমাদের কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, তোমাদের পুরস্কারের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সাহাবীরা যেমন করে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আমরা সেইভাবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। হুজুর তাহলে বলবেন কি সাহাবীরা নবীকে কেমন করে ভালোবেসেছে? সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসছে? এরকম একটা উদাহরণ শুনবেন না শুনবেন না? সকলে শুনবেন। যুবকদের ছোট সাহাবীর উদাহরণ দিব না বড় সাহাবী? বলেন। একটা ছোট্ট সাহাবীর एग्जांपल দেব, আর ছোট্ট বাচ্চারা কিভাবে আল্লাহর নবীজিকে ভালোবাসে এর একটা एग्जांपल দেব। আর একটা एग्जांपल দেব যারা মুরব্বি হয়ে গেছেন এবং মুরব্বি সাহাবীরা নবীজি কেমন ভালোবাসেন তার একটা উদাহরণ দেব। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দরবারে আসা যাওয়া করেন।
একদিন আসে আবার যায়, আরেকদিন আসে আরেকদিন যায়, আবার আসে আবার যায়। এরকম করতে করতে একদিন আল্লাহ নবীর ছোট্ট সাহাবীর বাবা ডাক দিয়ে বলল, ও গো আল্লাহ নবী, আমাকে বিশেষ কিছু সদক দান করেন, কিছু আমলের কথা আমাকে বলে দেন, যে আমলগুলো করলে আমি দুনিয়া এবং আখিরাতে দুই জগতে কামিয়াব আর সফল হতে পারি। নবীজি ওনার সাহাবীর আবেদন কবুল করে কিছু ওজিফা, কিছু সবক দিয়ে দিলেন, এই আমল করো, এই আমল করো, এই আমল করো, এই আমল করো। অনেকগুলো আমল শিখিয়ে দিলেন। নবীর সাহাবী সবগুলো আমল নোট করে নিয়ে সেখান থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে বাবার হাতের আঙ্গুল ধরেছে সন্তান, ছোট্ট সাহাবী, ছোট্ট সাহাবী বাবার আঙ্গুল ছেড়ে দিলেন। বাবা অবাক হয়ে বাচ্চার দিকে তাকালেন, আমার কলিজার টুকরা ছোট্ট সাহাবী, তুমি আমার হাতের আঙ্গুল ছাড়লে কেন? আব্বুজি প্লিজ ওয়েট সাম টাইম, একটু খালি অপেক্ষা করুন, অল্প সময় অপেক্ষা করুন, আমি আসতেছি। আব্বু ওখান দাঁড়িয়ে গেলেন, আর ছোট্ট শিশু ওখান থেকে ব্যাক করে নবীর দরবারে হাজির হলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে এমন একটি প্রশ্ন করলেন, নবীজিও আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ছোট্ট সাহাবীর অন্তরের ভিতরে কতটুকু দিনের শিক্ষার আগ্রহ হয়ে গেছে। ছোট্ট শিশু আল্লাহ নবী দরবারে এসে হাজির হলেন, সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালামের জবাব দিলেন, বললেন, বাবা তুমি কেন তোমার বাবার সঙ্গে চলে গেলে, আবার ব্যাক করে চলে আসলে কেন? কারণ বুঝলাম না। ও গো আল্লাহর নবী, আমি একটা প্রশ্ন করার জন্য আপনার সামনে হাজির হলাম। ও গো আমার কচি সাহাবী, বলো তুমি কোন প্রশ্ন আমাকে করতে চাও? আল্লাহর নবী সাহাবী ছোট্ট কচি বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, আমার আব্বু হলেন বড়, আপনার কাছে বসে প্রশ্ন করলেন, আপনি আব্বুকে ঈমান শিখিয়ে দিলেন, আমল শিখিয়ে দিলেন, সবক দিলেন, তবে আমি একজন ছোট্ট কচি আল্লাহর বান্দা, আপনার কচি সাহাবী, আমাকে তো কোনো আমল শিখিয়ে দিলেন না। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের বাচ্চারা হুজুরের কাছে গিয়ে বসে কোনদিন জিজ্ঞাসা করে না আমাকে আমল শিখায় দেন, কিন্তু নবীর সাহাবী কত দিনদার, কত ঈমান এবং আমলের আগ্রহী। বললেন, নবীজি আপনি আমাকে আমল শিখায় দিলেন না, কোনো সবক দিলেন না। নবী তাকে বললেন, তোমাকে কি সবক দিব? তুমি কি আমারে ভালোবাসো নাকি? তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে যে ভালোবাসে তাকে আমি সবক দিই। নবীজি একটু মজাক করলেন, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? তোমার বাবা তো ভালোবাসা বোঝে, সে বড়, সে বুঝে ভালোবাসা। তোমার বাবা আমাকে ভালোবাসে, তাই তোমার বাবাকে আমি ওজিফা দিয়েছি, সবক দিয়েছি। যেহেতু তুমি ছোট্ট মানুষ, ভালোবাসা বোঝো না, আমাকে তুমি ভালোবাসো না, এই জন্য তোমাকে কোনো সবক আমি দিইনি। তুমি কি আমাকে ভালোবাসো? ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আল্লাহি আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে ডেকে বলে, আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি আপনাকে আমি ভালোবাসি। তুমি সত্যি আমাকে ভালোবাসো? জি হুজুর, আমি সত্যি আপনাকে ভালোবাসি। কবে দেখো আমি পরীক্ষা করব। কবে পরীক্ষা করতে পারেন? কবে তাহলে আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার আব্বুকে বেশি ভালোবাসো? আল্লাহি আহিব্বুকা আযয়াদু মিন হুব্বি আবি। আল্লাহর কসম করে বলি, ও আল্লাহর নবী, আমার আব্বার চাইতে অনেক গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি। আব্বুর ভালোবাসা থেকে আপনার ভালোবাসা আমার বেশি। নবীজি খুব খুশি হয়ে গেলেন। নবীজি একটা চাকু নিয়ে তার হাতে দিলেন, দিয়ে বললেন, এ আমার ছোট্ট সাহাবী, এই নাও একটি চাকু। সে চাকু হাতে ধরলাম। হুজুর, এই চাকু দিয়ে আমার কি করতে হবে?
এ আমার সাহাবী, এই চাকু নিয়ে যাও, তোমার আব্বুকে জবাই করে কলিজাটা বের করে সিনা কেটে বুকটা ফিরে কলিজাটা কেটে কলিজা নিয়ে আমি নবীর সামনে হাজির করে দাও। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা ছোট না বড়? সবাই বলতে হবে। মানুষ কিন্তু ছোট, কিন্তু পরীক্ষা বিশাল বড়। আল্লাহ নবীর ছোট্ট বান্দা, ছোট্ট সাহাবী যেই মাত্র শুনেছেন নবীজি আমাকে বলে আমার আব্বুর কলিজা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করতে, যেই মাত্র হুকুম করেছে হাতের চাকু ধরে দৌড় আব্বার দিকে, আব্বাকে জবাই করবে নবীজিকে সন্তুষ্ট করার জন্য। আর বুকটা ফেরে কলিজা বের করে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করবে। চিৎকার কর না একটু সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই মাত্র অর্ধেক পথ অতিক্রম করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দিকে বলে কিফি কিফা, থেমে যাও থেমে যাও। সেই যেই মাত্র আল্লাহ নবী বলেছে থেমে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহর কচি বান্দা ওখানে দাঁড়িয়ে গেছে, থমকে দাঁড়িয়ে গেছে। মনে হয় যেন বর্তমানে বিজ্ঞানী যুগের হাইড্রোলিক মোটরসাইকেল যেমন সামনের ব্রেকটা ধরলে জায়গায় দাঁড়িয়ে যায়, মনে হয় যেন আল্লাহ নবীর কিফা থেমে যাও সংবাদটা, মুখের নিষিদ্ধ সংবাদটা যেন ওই ছোট্ট কচি বান্দার যেন হাইড্রোলিক্স ব্রেক ধরে ফেললো। জায়গায় নবী সাহাবী থেমে গেলেন, থেমে গেলেন। নবীজি বললেন ইরজি ইলাইয়া, আমার দিকে ফিরে আসো। যে মাত্র ফিরে আসতে বলেছে ছোট্ট কচি সাহাবী আবার দৌড়ে নবীর সামনে হাজির হয়েছে। চিৎকার করে করলেন একটা সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার সাহাবী, আমার কচি সাহাবী, আমার বোঝার বাকি নাই। এই জমিনে যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে অবশ্যই সেই ভালোবাসার বান্দা হলো তুমি, সেই আল্লাহর বান্দা। চিৎকার করে করনা একটা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বললেন তুমি পাস করেছ, বুঝতে পেরেছি তোমার আব্বার জীবনের চাইতেও তুমি আমার মতো নবীজিকে ভালোবাসো, আর আমি যেই হুকুম করি সেটাই তুমি পাস করেছো। নিষেধ করেছি তো তুমি আমার কথা শুনতে পেরেছ। নবীর কথা শোনা আর নবীর নিষিদ্ধ কাজগুলো ছাড়ার মধ্যে সবচাইতে বড় আল্লাহর নবীর প্রেম। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই সমস্ত মানুষেরা দাবি করে যে আমরা আশিক রাসূল, নবীর প্রেমিক, সম্মানিত হাজিরিন, এখনো এই সাহাবীর প্রেম কিন্তু প্রকাশ হয়নি। কিরকম ভালোবাসে একটু পর আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি নবীজিকে ভালোবাসা মানেই আমার অন্তরের ভিতরে নবীজিকে ভালোবাসতে মানেই নবীজির যেগুলো কাজ করতে বলেছে সেগুলো হুবহু ওইভাবেই করতে পারা, আর নিষিদ্ধ কাজগুলোকে জায়গায় ছেড়ে দেওয়া। যেরকম ঠিক কিনা? তাহলে যারা সামাজিক ভাবে আমরা আশিক রাসূলের দাবি করি, যারা সামাজিক ভাবে আমরা নবী প্রেমিক দাবি করি, দেখা যাবে যেখানেই সাইনবোর্ড অঙ্কিত করেছে আশিক রাসূল বলে, যারাই অঙ্কিত করলো তাদের দিকে তাকালে না তাদের বডি স্ট্রাকচারের মধ্যে কোনো নবীর সুন্নাত আছে, না তার ঘরে আছে, না তার ব্যবসা বাণিজ্যের ভিতর আছে, না তার কর্মক্ষেত্রে আছে, না তার অফিসে আছে, না কোন জায়গায় আছে নবীর সুন্নাত, না দেহের ভিতরে, না ঘরে, না বাইরে, না দোকানে, না কাজী কর্মে, না অফিসে, কোথাও নবীর সুন্নাত নাই। উনি নবীজিকে ভালোবাসে। যদি বলেন তো এরকম মুরতাদের মতো, এরকম কাফেরদের মতো, এরকম আখলাক চরিত্র করে যদি বলে আমি আল্লাহর নবীজিকে ভালোবাসি, সে নবী প্রেমিক না শয়তানের প্রেমিক? আমার সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন যে নবীজিকে ভালোবাসার মূল চাবিকাঠি প্রমাণ করলেন যে আমি নবীজি যেভাবে বলেছেন সেভাবে কাজ করেছি। এই ছোট্ট আল্লাহর বান্দা কোন একদিন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। কয়েকদিন যাবত পার হয়ে গেল, দিন গেল, রাত গেল। আমার বন্ধুগণ, খুব হৃদয় বিদারক কাহিনী। আল্লাহ নবীর সাহাবী রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন পার হয়ে গেল, সুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না। ওই বাচ্চা মনে করেছে, মনে হয় এই অসুখের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে পরকালে নিয়ে যাবেন, আমার আর
বিশ্ব নবীজিকে দেখার সৌভাগ্য মনে হয় আমার হবে না। ডাকলেন ইশারা করে আব্বুজিকে। বাবা তার পাশে এসে হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করে বলে, আব্বু আমি একটি কথা আপনাকে আমি বলবো। কি কথা তুমি আমাকে বলবে? আব্বুজি আমি এমন একটি কথা আপনাকে বলবো, শুনে কিন্তু তোমার চোখের ভিতরে কান্না তুমি আনবে না। আমি আপনি রোগাক্রান্ত, আমি বিছানায় শায়িত, যদি আমি আপনার চোখের ভিতরে কোনো কান্না আমি দেখতে পারি, ও গো আল্লাহর নবী, ও আমার বাবাজি, আমি কিন্তু আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। ঠিক আছে বাবা বলো, আমি কাঁদবো না, আমি দুঃখ নেব না। আল্লাহ ছোট্ট বান্দা নবীর কেমন প্রেম দেখে বলল, আব্বুজি দেখেন আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, আমার মনে হয় বেশি দিন আর আমি এই রোগ থেকে সুস্থ হব না, বেশি দিন আর মনে হয় আমি বাঁচব না। আব্বুজি যদি আমার মৃত্যু আল্লাহ দিনের বেলায় দেন, তাহলে আমার মৌতের সংবাদ আপনি বিশ্ব নবীর কাছে পৌঁছাবেন, নবীর কাছে দেবেন সংবাদ, আর নবীজি হাজির হবে, আর আমার জানাজা পড়াইয়ে আল্লাহর নবী আমাকে নিজ হাতে কবরে দাফন করবে। যেই মাত্র ছোট্ট বাচ্চা বাবাকে ডেকে বলে, আব্বুজি মনে হয় আমি আর বাঁচবো না। বলেন তো কোন বাবার সামনে যদি রোগী সন্তান ডেকে বলে, আব্বুজি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, ওই বাবার সন্তানের মুখের আওয়াজ শুনে বাবার কলিজার ভিতরে কেমন করে কান্নার ঝড় উঠবে। বাবা ওয়াদা করেছে আমি কাঁদবো না, সমস্ত দুঃখ কষ্টকে বলে ধারণ করে বললেন, ঠিক আছে বাবা, যদি তোমার মউত দিনের বেলা হয় তাহলে তোমার মৃত্যুর সংবাদ আমি বিশ্ব নবীর কানে পৌঁছে দেব। আব্বুজি শুধু এখানেই আমার অনুরোধ শেষ নয়, বরং যদি রাত্রে বেলা আমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ নবীকে, ও আব্বুজি আপনি সংবাদটা কিন্তু দেবেন না। কেন রে? আমার ছোট্ট কুলের টুকরো সন্তান রাত্রি বেলা হয়ে গেলে, রাত্রি বেলা তোমার ইন্তেকাল যদি হয়ে যায়, তাহলে তোমার ইন্তেকালের সংবাদ কেন বিশ্ব নবীর কানে আমি পৌঁছাবো না? কারণটা কি? আল্লাহর নবীর ছোট্ট এই প্রেমিকে ডেকে বলে, আব্বুজি যদি রাত্রি বেলা আমার ইন্তেকালের খবর আপনি আমার নবীর কানে পৌঁছে দেন, জানি আমার নবীকে আমি যেমন ভালোবাসি, আমার চাইতে লক্ষ কোটি গুণ নবীজি আমাকে ভালোবাসে। আমার মরার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর ঘরে বসে থাকতে পারবে না, আল্লাহর নবী রাত্রি বেলায় আমার কাছে হাজির হওয়ার জন্য বের হয়ে যাবে। ও গো আব্বুজি আমি জানি নবীজির পিছনে হাজার হাজার শত্রু দল ঘুরতেছে, নবীজিকে একা পেলে ওই মুনাফিকের দলেরা, ওই কাফেরের দলেরা আল্লাহ নবীজিকে একা পেলে নবীজির উপরে আক্রমণ করবে, নবীজি ক্ষত বিক্ষত হবে, নবীর শরীর থেকে রক্ত ঝরবে। ও আব্বুজি যদি আবার আমার মৃত্যুর সংবাদ শোনার কারণে আল্লাহর নবী ঘর থেকে রাত্রি বেলা বের হয়ে যায়, আল্লাহ নবী আমাকে দেখতে আসার কারণে ওই মুশরিকদের আক্রমণের শিকার হয়ে যায়, নবীজির রক্ত ঝরবে। গো আল্লাহ, আল্লাহর বান্দা ও বুঝি আমার নবী রক্ত ঝরার সংবাদ কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। আমার নবীজি পাথরি পাহাড় দিয়ে পার হয়ে আসবে, নবীজির পায়ে পাথরের আঘাতে নবীজি ক্ষত বিক্ষত হবে, নবীজির কষ্ট হবে, আর মুনাফিকদের আক্রমণের কারণে আল্লাহ নবী আক্রান্ত হবে, শহীদ হয়ে যেতে পারে। আমার জন্য কেন, আমার প্রেমিক আল্লাহর নবী কেন ক্ষতিগ্রস্ত হবে? যদি কিয়ামতের ময়দানে আরশে আজিমের মালিক আমাকে ডেকে বলে, এ আমার বান্দা তোমার কারণে আমার নবী রহমতের নবী আক্রান্ত হয়েছে, তাহলে কিয়ামতের ময়দানে আমি আরশে আজিমের মালিকের সামনে কি করে জবাব দিব? আমার জীবনের কারণে, আমার মৃত্যুর সংবাদের কারণে নবীজি কাফেরদের হাতে আক্রান্ত হয়েছে, শহীদ হয়েছে। আব্বুজি আপনার কাছে আমার জীবনের শেষ নসিহত উপদেশ হলো, এই মৃত্যুর সংবাদ রাত্রি বেলা হলে নবীজির কানে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাবেন না। চিৎকার করে করেন একটু মারহাবা। আমার বন্ধুগণ,
আমার বর্তমান পৃথিবীতে এরকম যুবক খুব কম পাওয়া যাবে, এরকম বাচ্চা খুব কম পাওয়া যাবে যারা নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবেসে ফেলেছে, যারা নিজের সমস্ত কাজের চাইতে আল্লাহর নবীজিকে বেশি ভালো পেরেছে, তারা নিজের সমস্ত সব কিছু চাহিদার চাইতে নবীজির সুন্নতকে বেশি ভালো পেয়েছে। এরকম বান্দা খুবই কম পাওয়া যাবে। যদি কোনো বান্দা, কোনো যুবকের মধ্যে, কোনো বাচ্চার মধ্যে আল্লাহ নবীর তালিমকে, আল্লাহ নবীর সুন্নতকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া যায়, খোদার কসম করে বলি এ যুবক, এই শিশুরা তোমার হাসর হবে আল্লাহ নবীর ওই নিষ্পাপ, ওই কচি বান্দা শিশুর সঙ্গে জোরে কান মারহাবা। যদি বলা হয় এ বাচ্চা তুমি তোমার স্কুলে পড়া বন্ধ করে নবীর কোরআন বুকে ধরো, না না এটা আমার ভালো লাগে না। এই যুবক তোমার ওই কাফেরদের মতো, খ্রিস্টানদের মতো মাথায় চুল না রাখে তোমার মাথায় নবীর সুন্নত তরিকায় চুলটা সুন্দর করে কেটে নাও। যদি বলা হয় তোমার মুখটাকে, তোমার এই চেহারাটাকে আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছে, এই সুন্দর ফেসটাকে, চেহারাকে তুমি কাফেরদের মতো, নাস্তিকদের মতো তুমি দাড়িগুলো শেভ করে তুমি এরকম আমরা চেষ্টা তুমি করো না। তোমার চেহারাটাকে আল্লাহ নবীর প্রেম দিয়ে তোমার চেহারাকে দাড়ি রেখে সুন্দর সুন্নত দাড়ি দিয়ে অলঙ্কৃত করো। ওই হুজুর এইবার তো কাম সারছেন, কথা কাম ঠিক কিনা? খুব ঝামেলা হুজুর, এটা কি সম্ভব? কে বললাম আমার দুইটা বাচ্চা, বিয়ে দিই নাই মেয়েটাকে, এরকম সময় কি দাড়ি রাখা যায়? এবার দাড়ি রাখলে কি মেয়ের বিয়ে হয় না? কথা বল না কেন? শ্রীফলতলা মানুষের দাড়ি রাখলে বিয়ে হয় না? যুবকরা চিন্তা করে হুজুর দাড়ি রাখবো, তবে একটা বিয়ে শাদী করি, তারপর দাড়ি রাখবো। আর যদি বয়স্ক মানুষদেরকে বলি ভাই দাড়িটা রাখে, তাই হুজুর ওই মেয়েটার বিয়ের আলোচনা। উনি বললেন দেখো, যেদিন আমার দেহ থেকে, বক্ষ পিঞ্জর থেকে জান বের হয়ে যাবে, আমাকে তোমরা কাফনের প্যাকেটে প্যাকেটিং করবে। সেই কাফনের আবৃত করার সময় সাধারণ নিয়ম তো সকলে হাত কাফনের ভিতরে দিয়ে, কিন্তু আমার হাতটা কাফনের ভিতরে রাখবে না, আমার দুই হাত কাফনে বাইর করে দিবে। এরকম নিয়ম কি আছে আপনার এলাকায়? যে কাফন পরাবে মাইয়াতের গায়ে আর ভিতর থেকে হাতটা বাহিরে দিবে, হাত দুই হাত দেখা যাচ্ছে, এরকম মডেলে কি কাফন পরানো শ্রীফলতলার আশপাশে এরিয়ার মধ্যে আছে? নাই। সম্মানিত হাজিরিন, তাহলে দুই হাত, উনি বলছেন যে আমাকে কাফন পরাতে কালে আমার গায়ের মধ্যে এরকম সাদা কাফন পেছাবে, ঠিক পেছানোর সময় দুইটা হাত বাহিরে দিয়ে রাখবে, এরপরে কাফন পেছাবে। এমপি মন্ত্রী ডেকে বললেন, মহারাজ এই কেমন কথা বলেন? সুন্নত তরিকা আপনাকে কাফন পরাতে হবে, সুন্নত তরিকার ব্যতিরেকে খেলাফে সুন্নত আপনাকে কাফন করলে তো আপনাকে হাসরের মধ্যে আল্লাহ পাক ধরবেন। তোমার কাফনটাও তো সুন্নত তরিকা হয় নাই, কি করে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করব? এবার বাদশা সিকিন্দার ডেকে বলে, এ আমার এমপিরা, মন্ত্রী না, আমার পাইক পেয়াদারা, আমি এমন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে দুটি হাত কাফন থেকে বের করে আমাকে কাফন পরাতে বলেছিলাম। তোমাদেরকে বললাম যে উদ্দেশ্যের কারণে হতে পারে আর সে আজিমের মালিক আমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে আমাকে বিনি হিসাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিবে। সমস্ত মানুষকে যে তরিকায় দাফন করা হয়, আমাকে সেই তরিকায় কাফন তোমরা পেছাবে না, তবে কবরটা অবশ্যই তোমরা সুন্নাত তরিকায় কাটবে এবং আমাকে সুন্নাত তরিকায় সেখানে দাফন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু কাফনটা সবার থেকে ভিন্ন করবে। আর যেই নিয়তে আমি দুইটা হাত বাহিরে রাখতে বলেছি, এই নিয়তের কারণে আরশে আজিমের মালিক আমাকে সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দিবেন। বাদশা সিকান্দার কান্দে আর বলে, আমার এমপি না, আমার মন্ত্রী না, আমার পাইক পেয়াদারা, এই পৃথিবীর সমস্ত মানুষ জানে বাদশা সিকান্দার সমস্ত বিশ্বজগৎকে শাসন করেছে।
অতএব যেদিন আমার গায়ে কাফন পরানো হবে, আমার 2 হাত বাইরে থাকবে, আর সমস্ত মানুষ দেখবে, যারা দেখতে পারবে না শুনবে। বাদশাহ সিকিন্দার যেদিন তার কবরে জগতের যাত্রী হয়েছিল, যেদিন তাকে 4 বেহারার পালকিতে উঠানো হয়েছিল, যেদিন তার গায়ের ভিতরে কাফনের সাদা পোশাক পরানো হয়েছিল, সেদিন তার 2 হাত কাফন থেকে বের হয়েছিল। সকলেই আমরা দেখেছি 2 হাত খালি ছিল, কোনো কিছুই তার সঙ্গে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্ত বিরাট হতভম্ব হয়ে গেল। বাদশাহ, আপনি এমন একটি কথা বলেছেন, যে কথা শুনে আমাদের সকলে শরীরে শিউরে উঠল। ঠিকই বলেছেন, এদেশে আমার ঘর থাকবে না, ঘর পৃথিবীতেই বাকি থাকবে, আমি নিতে পারবো না। আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সমস্ত রাজত্ব, আমার ক্ষমতা সব আল্লাহর জমিনে দুনিয়ায় থেকে যাবে, কিচ্ছু নিতে পারবো না, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র শুধুমাত্র যতটুকু আমরা আল্লাহর নবীর ঘরে, আল্লাহর ঘরে গরিব দুঃখীর কাছে কাছে আমরা সদকা করে যাব, দান করে যাব, ব্যাংকে রেখে যাব, ওইটুকু জিনিস, ওই নেক আমলটুকুই আমি বান্দার সঙ্গে যাবে। নেক আমল আর বদ আমল ছাড়া আল্লাহর বান্দার সঙ্গে কিছু যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি বলে আমার এই সমস্ত গালিচাগুলো, আমার খাট, আমার বিছানাগুলো কবরে বিছায়া দিয়ে আসো, বলেন তো ওই রূহ নামক আত্মাটা কি ওই মকমেলে বিছানা থাকবে? কথা কোন? পোকায় ধরে ফেলবে, সব খেয়ে ফেলবে। তাহলে ওই কবর জগতে, পৃথিবীর জগতের এই সমস্ত বিছানা ওখানে কাজে লাগে না, দুনিয়ার এই খাট ওখানে কাজে লাগে না, দুনিয়ার এই মকমিলের বিছানা ওখানে কাজে লাগে না, দুনিয়ার এই লাইট ওখানে কাজে আসে না, বরং ওইখানের মধ্যে আমার আমলের দ্বারা কবরের অন্ধকারকে দূর করে জান্নাতের আলো আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব ভালো করে শুনবেন। তাহলে আজকের এই মাহফিল করা হয়েছে মসজিদের উদ্যোগে। দেখতে পাচ্ছেন এদিকেও খোলা, ওইদিকেও খোলা, উপরে ছাদটা আকাশের মতো নীল দেখা যায়। এই পেপারগুলো খুলতে হবে, ওখানে প্লাস্টার করতে হবে, এই ফ্লোর পাকা করতে হবে, টাইলস লাগাতে হবে। আল্লাহর বান্দারা সিজদা করে করে আরশে আজিমের মালিক কি ডাকবে? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দারা ডাকে ডেকে বলবে, রব্বুল আলামিন, ও মালিক, আমরা গুনাহগার, তুমি গফফার। আল্লাহ, আমরা গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি গো মালিক। ও মালিক, তোমার কদমে সিজদা করেছি, তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, যাও যাও যাও, দেখো এই অমুক এলাকার, অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুক বাজারের পাশে একটা মসজিদ, সেই মসজিদের ভিতরে আল্লাহর একজন বান্দা সিজদা করে আমাকে ডাকে। উনি ডেকে ডেকে কি বলে? আমার বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতা এসে যাবে, এসে দেখে যাবে, আল্লাহ তোমার বান্দা সিজদা করে বলে, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আরশে আজিমের মালিক ডেকে বলে, এ আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা যে জমিনে সিজদা করেছে, যেখানে সিজদা করেছে ওই জায়গার ভিতরে টাইলস আছে, সিমেন্ট আছে, মাটি আছে, জায়গা আছে। যত মানুষ টাকা দিয়ে ওই সিমেন্ট কিনে দিল, যত মানুষ টাকা দিয়ে টাইলস কিনে দিল, যত মানুষ টাকা দিয়ে জমিন ব্যবস্থা করে দিল, যত মানুষের শ্রম দিয়ে, যত মানুষের কষ্টের কারণে ওই ফ্লোর তৈরি হয়ে গেছে, ওই মসজিদ নির্মাণ হয়ে গেছে, সাক্ষী হয়ে যা, আমার সকল বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আমার বন্ধুগণ, যদি আমার 500 টাকা দিয়ে একটি সিমেন্টের বস্তা হয়ে যায়, এই সিমেন্ট এখানে ফ্লোর তৈরি করা হবে, আর কার নামাজ কবুল হবে আমি জানি না। আমি তো এমন নামাজ পড়ি যে নামাজের সূরা ফাতিহা পড়তে গেলে 12টা পার হয়ে 1টা বেজে যায়। কথা ঠিক কি না? যে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা দিতে গেলে আমার তাকবীরে তাহরিমার ভিতরে আল্লাহু আকবারটা সহি নাই। ঠিক কি না? সহি আছে সবার? তাহলে ম্যাক্সিমাম আমরা মুসল্লি, আমাদের তাকবীরে তাহরিমা নামাজের স্টার্টের সময়, শুরুর সময় যখন আমরা বলছি আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা সহি নাই।
কিরাত সহি নাই, রুকু সহি নাই, সিজদা সহি নাই, তাসবিহাত সহি নাই, তাহলে আমার এই নামাজ দেখে আমরা মুক্তি পাবো? কথা বলেন, মুক্তি পাওয়ার ব্যবস্থা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে মুক্তি পাওয়ার জন্য ওসিলা খুঁজতে হবে। যদি আমার রক্ত ঘামানো অর্জিত কিছু টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারি, সহজ সাহায্য করতে পারি, হতে পারে এখানে কোন আল্লাহর ওলি আসবে, তার সিজদা করবে, সিজদার কারণে আরশের মালিক খুশি হবেন, আল্লাহ তার নামাজ কবুল করবেন, তাকেও মাফ করবেন, আর আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানাবেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কে আসি সর্বপ্রথম এখানে 10,000 টাকা আল্লাহর ঘরে দিয়ে আমি এই মকবুল আল্লাহর ওলির Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.